কৃষকের ঘাম জড়ানো এ ভূমির চারপাশে রয়েছে অথই পানি। কখনো সুবিস্তৃত ফসলের মাঠ, আবার কখনো পানির ঢেউ এসে আঘাত করে বাড়ির তীরে। আজকের ভিডিওতে তুলে ধরছি নদী এলাকার গ্রামীণ জীবন। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সাখাওয়াত। পানি নেমে যাচ্ছে দ্রুত গতিতে। ডুবন্ত রাস্তার উপর দিয়ে কেহ মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, কেহ বা হেঁটে আসছে। সকাল হতে দলে দলে লোক জড়ো হয়েছেন মাছ ধরতে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে মাছ ধরছেন এখানকার গ্রামবাসীরা। রাস্তার উপর গ্রামবাসীদের লম্বা লাইন, সবাই জাল ফেলে মাছ ধরছে। পানি নেমে যেতে শুরু করেছে। এখানে মাছ ধরতে এলাকার জনগণ উৎসবে মেতে উঠেছে। প্রচুর মাছ ধরা পড়ছে। আমার সামনে পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোক মাছ ধরায় ব্যস্ত। স্থানীয়দের কাছে জানতে পারলাম, প্রতি বছর এই সময়ে মাছ ধরা উৎসবে পরিণত হয় এই এলাকাটি। গ্রামের ছোট থেকে বড় সবাই নেমে পড়েছে মাছ ধরতে। বন্যায় নদী ও কৃষি জমি এক হয়ে গেছে। প্রাকৃতিকভাবে এই অঞ্চলের মাছ বেড়ে ওঠে বলে এখানকার মাছ বেশ সুস্বাদু। গ্রামের ছোট থেকে বড় কেউ ঘরে বসে নেই, ঝাঁকি জাল হাতে নিয়ে নেমে পড়েছে মাছ ধরতে। একের পর এক জাল ছড়িয়ে পড়ছে পানিতে। এখানে বেশিরভাগই ছোট মাছ ধরা পড়ছে। বড় মাছ পাওয়া যায় পানির গভীরে। জেলেরা জাল দিয়ে ঘেরাও করে বড় মাছ ধরে। মাঝে মধ্যে বড় মাছও এসব জালে আটকা পড়ে। আজ এখানে অনেক লোকের সমাগম। দূর থেকে অনেকে মাছ দেখতে এসেছে এখানে। পেশাদার জেলেরা নৌকা থেকে জাল ফেলে মাছ ধরছে। কেহ বা সংসারের খাবারের চাহিদা মেটাবার জন্য মাছ ধরছে। আবার অনেকেই মাছ রাস্তার পাশে বসে বিক্রি করছেন। নানা শ্রেণী পেশার মানুষ এখানে জামায়াত হয়েছেন। সবার উদ্দেশ্য একটাই, মাছ ধরা। নদী আর পানি এলাকার মানুষের জীবনের সাথে জড়িত। জেলেরা মাছ ধরে জীবিকা যোগায়। কৃষক নদীর পানি দিয়ে শস্য ফলায়। রাখাল গরু মহিষকে নদীতে গোসল দেয়। গ্রামের নারী পুরুষরা এই পানিতেই গোসল করে থাকে। কৃষি আর মৎস্য এলাকা বন্যার পানি নেমে যাবার পর এখানে কৃষক শস্য ফলাবে। বিস্তর চর সবুজ ফসলে জেগে উঠবে এখানকার গ্রাম। জেলেরা গভীর পানি থেকে সারা রাত মাছ ধরে ঘাটে ফিরে এসেছেন। মাছগুলো গাড়িতে তোলা হচ্ছে। জেলেদের এসব মাছ চলে যায় স্থানীয় আড়তে। কেজি দর হিসাবে ঘাট থেকেও কিনে নেওয়া যায়। সারাদিন নৌকা আর পানির ঢেউয়ের শব্দে মুখরিত হয় এই এলাকা। এখানকার সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা ছুটে আসেন। পানি এলাকার মানুষরা খুবই পরিশ্রমী। বর্ষায় মাছ ধরে শীতকালে কৃষি ফসল ফলায়। কিছুদিন আগেও এখানে ছিল অথাই পানি। এখন পানি নেমে যাচ্ছে, ফসলের জমি ভেসে উঠছে। বছরে 6 মাস পুরো গ্রামের মাঠ ঘাট পানির নিচে থাকে। এখানকার নারীরাও বেশ পরিশ্রমী। সকালটা শুরু হয় তাদের থালা বাসন মাজা, রান্না করা, গরুর গুহাল ঘর পরিষ্কার করা। বাড়িতে জায়গা স্বল্পতার কারণে রাস্তায় তাদের বেশিরভাগ কাজকর্ম করতে হয়।
গাছপালা কম থাকায় এই অঞ্চলে রান্নার লাকড়ির সংকট। গরুর গোবর রুদ্রে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করে এখানকার মহিলারা। ছোট মাছ রুদ্রে শুকিয়ে শুটকি তৈরি করে রেখে দিচ্ছে। মৎস্য সিজন শেষে এসব শুটকি মাছের চাহিদা অনেকটাই পূরণ করবে। ঘাটে সারি সারি নৌকা বাঁধা। পর্যটকদের ভ্রমণের আনন্দকে বাড়িয়ে দিতে এসব নৌকা ব্যবহৃত হয়। পাশে রয়েছে ছোট বড় খাবারের দোকান। বসতি স্থাপনের জন্য নদী এলাকার জায়গার স্বল্পতা রয়েছে। এখানকার বাড়িঘরগুলো বেশ ঘনবসতিপূর্ণ। একটি বাড়ির সাথে আরেকটি লেগে থাকে। শিশুদের খেলার সময়টা কাটে বাড়ির ছোট উঠানে বা রাস্তায়। বেশিরভাগ বাড়ি টিন শেড দিয়ে তৈরি। বাড়ির ভিতরেই গরুর গোহাল ঘর। বাড়ির সামনে বিশাল পানির রাজ্য। ঘুম থেকে উঠে নৌকা পানির ঢেউ দেখতে পায় এখানকার মানুষরা। মৎস্য এলাকায় মাছ বেচাকেনা এখানকার প্রতিদিনের দৃশ্য। স্থানীয় জেলে বা কৃষকরা সারাদিন মাছ ধরে বাজার বা রাস্তার মোড়ে অলিগলিতে মাছের দোকান সাজিয়ে বসেন। স্থানীয়রা খুচরা মূল্যে সব মাছ কিনে থাকেন। বেশিরভাগ ছোট মাছ এখানে 250 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হয়। ট্যাংরা, বাইম, পুঁটি, চিংড়ি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এসব বিক্রেতাদের কাছ থেকে। বর্ষায় যখন কৃষিকাজ থাকে না, এলাকার কৃষকরা মাছ ধরে তাদের নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে বাড়তি আয় করেন।